ইরানে ঢুকে পড়ল মার্কিন স্পেশাল ফোর্স। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ৩৫তম দিনে শুক্রবার ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের একটি F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান। সেটিতে থাকা ২ পাইলট ইজেক্ট করতে বা ক্ষতিগ্রস্ত বিমান থেকে বের হতে পারলেও নিরাপদে সামরিক ঘাঁটিতে ফিরতে পারেনি। তারা ইরানের মাটিতে অবতরণ করছেন বলে ধারণা করা হয়েছে। তাদের একজনের তথ্য পেয়ে উদ্ধারে গিয়েছিল ২টি হেলিকপ্টার ও একটি জ্বালানি সরবরাহকারী বিমান। ব্যর্থ হয়ে ফেরার পথে হেলিকপ্টার ২টি আক্রান্ত হয়। পরে রাতে ইরানে প্রবেশ করেন মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা। তারা কখন কোন সীমান্ত দিয়ে ইরানে ঢুকেছেন আবার বেরোতে পেরেছেন কিনা তা স্পষ্ট নয়, তবে এক পাইলটকে উদ্ধার করতে সক্ষম হওয়ার দাবি করেছে ওয়াশিংটন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিমানের ২ জন ক্রু সদস্য প্যারাশুট নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হন, যা আটকে পড়া মার্কিন বৈমানিকদের খুঁজে বের করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক প্রতিযোগিতার সৃষ্টি করে। ২টি মার্কিন সামরিক হেলিকপ্টার এবং নিচ দিয়ে উড়ে যাওয়া রিফলিং বিমানের মাধ্যমে পরিচালিত এক অভিযানে একজনকে উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন এই বিমানগুলোকে হালকা অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কর্মকর্তারা জানান ২টি হেলিকপ্টারই ইরানি বাহিনীর গুলিতে আঘাতপ্রাপ্ত হয় এবং একটি হেলিকপ্টার থেকে ধোঁয়া বেরোয়া অবস্থায় সেটি ইরাকি ভূখণ্ডে ফিরে আসে, তবে উভয়ই নিরাপদে অবতরণ করেছে। শুক্রবার রাত পর্যন্ত মার্কিন বৈমানিকের অবস্থান জানা যায়নি। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলো স্থানীয় মিলিশিয়াদের তল্লাশি অভিযানের ছবি প্রচার করেছে। ইরান মার্কিন জেট ভূপাতিত করার ঘটনাকে একটি প্রচারণামূলক বিজয় হিসাবে দাবি করেছে এবং নিখোঁজ বৈমানিককে ধরার জন্য $৬০,০০০ পুরস্কার ঘোষণা করেছে। শুক্রবার গভীর রাতে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 ওয়ার্ডহগ বিধ্বস্ত হওয়ার খবরও পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে ওই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বৈমানিকের কোনো ক্ষতি হলে তিনি কি করবেন সে বিষয়ে মন্তব্য করতে রাজি হন নাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।